ওই যে আরেকজন পুলিশ অফিসার সেই রকম ভাবে কইছে যে আমার নবী রাসূলের রহমতের নবী সর্বকালের সেরা আদর্শ নবী যে আমাদের নবী, এই কথাটা বলে হে মানতে পারে না। নাউজুবিল্লাহ জোরে কয়। একজন অফিসার পুলিশ কর্মকর্তা হইয়া সেই কথা কইছে, আরেক একটা কথা কইছে, কয় তাই কম বয়সী মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 9 বছর বয়সে ইনি কেন বিয়া করলা, এই কথা তুলছে। কইলা আল্লাহ রাসূলের উপরে খারাপ মন্তব্য করছে। নাউজুবিল্লাহ জোরে বলো। হ্যাঁ, যে নবীরে পাইয়া আমরা জান্নাতের পথ পাইলাম, যে নবীরে পাওয়ার কারণে আমরা মানুষের কাতারে শামিল হইলাম, ঠিক কি না? যে নবীরে পাওয়ার কারণে আমরা মানুষ হইলাম, নাইলে আমার চোখ কোনানো লাগাইতাম, হাত কিভাবে ব্যবহার করতাম, হ্যাঁ ফাও কোনানো নিতাম, ইটা কোনোখানো কিচ্ছু বুঝতাম না, জানতাম না। একটা গরু যেভাবে চলে এইভাবে আমরা চলতাম, একটা হাইওয়ান যেভাবে চলে এইভাবে আমরা চলতাম। সেই নবী, যে নবী আমরা হাইওয়ান থেকে মানুষ বানাইলা, এই নবীর আদর্শের উপরে কয়, এই নবীর আদর্শ নবী মানতে আমার সমস্যা হয়। এই ধরনের কথার প্রতিবাদ যদি আমরা ইমানি দায়িত্ব মনে কইরা যার যার অবস্থান থেকে না করি, তাহলে হাসরের মাঠে নবীর উম্মত কইয়া দাবি করতাম পারমুনি? নবীর সামনে মুখ দেখানো যাইবনি? তাইতো না। মূল কথা এটা না, মূল কথা এরা ফুল টার্গেট নিছে। যদি আমার আল্লাহর রসুলের আদর্শের উপরে এরা কোনো ধরনের অ্যাটাক করতে পারে, মানুষ যদি রসুলের আদর্শ থেকে সরাই আনিতে পারে, তাইলে এরার যে মিশন, এরার যে টার্গেট, দেশটারে পুরো গরু ছাগলের দেশ বানানি, হাইওয়ানের দেশ বানানি, একটা মেয়ে কই থাকবো, কই ঘুমাইবো, কার সাথে ঘুরবো, এই অবস্থা এই দেশে সৃষ্টি করা এরার যে মিশন, এই মিশনটা এরা সফল করতে পারবো যদি আমরা নবীর আদর্শ থেকে সরাই আনতে পারে। এটা হইল টার্গেট। ইউরোপ বানানো, ইউরোপীয় কালচারে আমাদের দেশটারে নষ্টকরণ, এটা হইছে নাস্তিকদের টার্গেট। আর এই টার্গেট সফল করতে হইলে সবার আগে মানুষকে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ থেকে সরাই আনিয়ন লাগবো। আমরা এই ষড়যন্ত্র সফল হতে দিমই না ইনশাআল্লাহ। কি কইন? ইনশাআল্লাহ। কয়েকটা নাস্তিক আগে গজাইছিল না, জাটার বাড়ি খাইছেনি না খাইছে না? অস্তিত্ব আসেনি? কোনটা কোন বাইগার লুকাইছে খবর আসেনি? কোনো খবর নাই। নতুন পুরান পাগলের বাত নাই, নতুন পাগলের আগমন হইছে। ইনশাআল্লাহ সবাই সতর্ক থাকবেন, সজাগ থাকবেন। উলামায়ে কেরাম যখন যাকে যে অবস্থায় আপনাদেরকে ডাক দিবে, ময়দানে আসতে বলবে, ইমানি দায়িত্ব মনে কইরা হুজুররার কাম মনে করবেন না, কারণ আপনি নবীর উম্মত দাবি করেন, ঠিক কি না? যদি নবীর উম্মত দাবি করেন তাহলে এটা উম্মত হিসাবে আপনার ইমানি দায়িত্ব আমরা ডাকে শরীক হওয়া, ঠিক কিনা? ইনশাআল্লাহ যেখানেই হোক, যে অবস্থায় হোক, আমরা ইনশাআল্লাহ তৈয়ার থাকবো। বেশি দিন হায়াতের, খুব লম্বা হায়াতের টার্গেট করে কোনো লাভ নাই। যে কয়দিনে হায়াত পাই, এই কয়দিন আমার রসুলের আদর্শ মান্য আমরা চলতাম, ঠিক কিনা? আমার রসুলরে আমরা মডেল মান্য চলতাম। আল্লাহ আমাদের তৌফিক দান করেন।